ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে ডিএ নিয়ে চলছে একদিকে আন্দোলন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম ভ্রুক্ষেপ নেই। সে কিন্তু চুপচাপ আছে, কারণ তার নিজের মন অনুযায়ী কিন্তু সে ডিএ বৃদ্ধি করছে। সকলেই কিন্তু জানেন যে 4% ডিএ বৃদ্ধি করেছে, আবার 4% ডিএ বৃদ্ধি করেছে। এখন কিন্তু ধর্মঘট আন্দোলন করেই কিন্তু টোটাল 14% গিয়ে কিন্তু দাঁড়িয়েছে এই রাজ্য সরকারি কর্মচারীরা। তো আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই আবার কিন্তু আজকে ডিএ নিয়ে একটি আন্দোলন ছিল এবং আবার কিন্তু 6 তারিখ এবং 7 তারিখ ডিএ নিয়ে কিন্তু কড়া বক্তব্য দিয়েছে ভাস্করবাবু, এবং 6 তারিখ 7 তারিখ কিন্তু আবার আন্দোলন ধর্মঘট হতে চলেছে। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ফের ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের কবে থেকে, সামনে এলো চলুন কনফার্ম ডেট কিন্তু কনফার্ম হয়ে গেল। এখানে বলা হয়েছে দোরগোড়ায় লোকসভার ভোট, তার আগেই কিন্তু বিরাট সুখবর, শীঘ্রই ফের এক দফায় কিন্তু ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার শীঘ্রই তার কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বাড়াতে পারে বলে বিভিন্ন মিডিয়া রিপোর্টগুলিতে কিন্তু জানানো হচ্ছে। সূত্রের খবর, এই মাসেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সূত্রের খবর, মার্চ মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে মোদী সরকার, যা কিন্তু 2024 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হবে। শোনা যাচ্ছে কেন্দ্র সরকার শীঘ্রই তার কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি করতে পারে। মার্চের শুরুতে এই ঘোষণা করা হতে পারে বলেও একাধিক রিপোর্টে বলা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে 46% হারে ডিএ বা ডিআর দেওয়া হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের, যদিও আগামী মাসের মধ্যে কিন্তু তা আরও 4% বাড়বে, যা 2024 সালে জানুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হবে। এবং উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে, জানুয়ারি এবং জুলাই। জানুয়ারিতে বর্ধিত মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয়। উপভোক্তামূলক সূচকের উপর ভিত্তি করে ডিএ গণনা করা হয়। সামনেই লোকসভা নির্বাচন, তাই এবার এই ঘোষণা কিছুটা আগেই করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার নিয়ম অনুসারে মহার্ঘ ভাতার হার পঞ্চম বেতন পেরোলেই কিন্তু সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের কিন্তু বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এই বিষয়ে ন্যাশনাল কাউন্সিল অফ স্টাফ হাউস সদস্য অল ইন্ডিয়া ফেডারেশন এমপ্লয়ি সাধারণ সম্পাদক শিবকুমার জানিয়েছেন যে কর্মচারীদের ডিএ এবং হার 50% হলেও কিন্তু অষ্টম বেতন কমিশন গঠনের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু পেশ করা হবে। খুব সম্ভবত লোকসভা নির্বাচনের আগেই অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করা করতে পারে সরকার। এবং এখানে দেখুন বলা যায় 2023 সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মচারীরা কমপক্ষে ডিএ 50% পাবেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে 2023 সালের ডিসেম্বরে এআইসিপিআই প্রকাশ করা হয়েছে, তা কিন্তু 0.3%কে কমে 138.8% হয়েছে। আর নভেম্বরের তুলনায় কিন্তু তার 0.22% কমেছে। শ্রমমন্ত্রক জানিয়েছে 2022 সালের ডিসেম্বরের নিরিখে 2023 সালের ডিসেম্বরে সর্বভারতীয় মূল্যসূচক 0.15% কমেছে। প্রসঙ্গত, গত বছর অক্টোবরের অতিরিক্ত 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আগে 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে হয়েছে কিন্তু 46%। বর্তমানে কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের মূল বেতনে 46% ডিএ প্রদান করেছে, তবে তার বেশি দিনের অপেক্ষা নয়, যখন মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে 50% বা তার বেশি হতে পারে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এর আগের ভিডিওগুলো দেখুন। প্রতিদিন কিন্তু আপডেট দেওয়া হয়, যখনই নতুন আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।